আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এখন বিশ্বকাপ ফুটবল চলছে ২০২৬ সাল। আগামী ২০৩৪ সালে সৌদি আরবে বিশ্বকাপ। এই জন্য সৌদি আরবে প্রয়োজন লক্ষ লক্ষ দক্ষ কর্মী। এই বিশ্বযজ্ঞকে কেন্দ্র করে পাকিস্তান এই ব্যাপারে বড় উদ্যোগ নিয়েছে যে দেশটিতে দক্ষ কর্মী মানে পাঠায়ে তাদের রেমিটেন্স যেন বাড়ানো যায় এবং দেশটির সাথে আরও সম্পর্ক উন্নয়ন হয় এবং বিশ্ব ব্যবস্থায়ও পাকিস্তানের একটা সুনাম ছড়িয়ে পড়ে আর কি। ২০৩৪ বিশ্বকাপ সৌদি আরবে প্রয়োজন লাখ লাখ দক্ষ কর্মী। ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সৌদি আরব। এই বিশ্বযজ্ঞকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের দেশটিতে বিশাল উন্নয়নযোগ্য অংশ নিতে প্রয়োজন লাখ লাখ দক্ষ কর্মী। সেদিকে নজর রেখে এরই মধ্যে বড় ধরনের কর্মপরিকল্পনা হাতে নিয়েছে পাকিস্তান। সৌদির বিশ্বকাপ সংশ্লিষ্ট বিভিন্ন মেগা প্রকল্পে প্রায় ৩ থেকে ৪ লাখ দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ইসলামাবাদ। বিরাট ব্যাপার। প্রিয় দর্শক, আমরা মনে করি এ ব্যাপারে আমাদের বাংলাদেশের সরকারও সজাগ দৃষ্টি রাখবে। আমাদের দেশে থেকে কর্মী গেলেও খারাপ কি? আন্তর্জাতিক শ্রমবাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করা এবং রেমিটেন্স প্রবাহ বাড়ানোর কৌশল হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ২০৩৪ সালের বিশ্বকাপকে সামনে রেখে ২০২৬ থেকে ২০৩৪ সালের মধ্যে সৌদি আরবে আবাসন, অবকাঠামো উন্নয়ন, বিমান চলাচল, পর্যটন ও সেবা খাতে বিপুল পরিমাণ শ্রমিকের চাহিদা তৈরি হবে। সেই চাহিদা অনুযায়ী পাকিস্তানি কর্মীদের দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। এরই অংশ হিসাবে চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-মার্চ মেয়াদে প্রায় ২,১৫,৭১৯ জন কর্মীকে বিভিন্ন সফট স্কিল সহ বা আচরণগত ও প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে তারা আন্তর্জাতিক কর্মপরিবেশে সহজেই খাপ খাইয়ে নিতে পারে। পাকিস্তানের অর্থনীতি ও শ্রমবাজারের অন্যতম প্রধান ভিত্তি হল জনশক্তি রপ্তানি। সরকারি তথ্য অনুযায়ী ১৯৭২ সালের পর থেকে এখন পর্যন্ত প্রায় ১.৫ কোটিরও বেশি পাকিস্তানি কর্মী বিভিন্ন দেশে গিয়েছে। এর মধ্যে ৯৬% বেশি কর্মী কাজ করেছেন উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি-ভুক্ত দেশগুলোতে, যার শীর্ষে রয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। ২০২২ সালের পর থেকে সৌদি আরবের ভিশন ২০৩০ প্রকল্পের কারণে দেশটিতে পাকিস্তানি কর্মীদের কর্মসংস্থান ব্যাপক বৃদ্ধি পেয়েছে। শুধু ২০২৫ সালে রেকর্ড ৫,৩০,২৫৬ জন পাকিস্তানি কর্মী সৌদি আরবে পাড়ি জমিয়েছেন, যা দেশটির মোট নিবন্ধিত জনশক্তি রপ্তানি প্রায় ৭০%। উপসাগরীয় অঞ্চলের পাশাপাশি পাকিস্তান এখন ইউরোপের শ্রমবাজারও নিজেদের পরিধি বাড়াচ্ছে। পাকিস্তান ইইউ মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি ডায়ালগ এর অধীনে ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে আইনি উপায়ে কর্মী পাঠানোর বিষয়ে আলোচনা চলছে। এর মধ্যে ইতালি আগামী ৩ বছরের জন্য ১০,৫০০ জন পাকিস্তানি কর্মীর কোটা ঘোষণা করেছে। পাশাপাশি জার্মানি ও গ্রিসও দক্ষ কর্মী নেওয়ার বিষয়ে পাকিস্তানের সঙ্গে চুক্তি এগিয়ে নিতে যাচ্ছে। অভিবাসন প্রক্রিয়াকে স্বচ্ছ করতে পাকিস্তান সরকার ডিজিটাল এইচআর পুল ও বায়োমেট্রিক ভেরিফিকেশন সিস্টেম চালু করেছে, যা দালালের দূরত্ব কমিয়ে সরাসরি নিয়োগ নিশ্চিত করবে। প্রিয় দর্শক, এই যে শেষের কথাটা যে দালাল, এ ব্যাপারে আমি মনে করি আমাদের দেশের সরকারও
সজাগ দৃষ্টি রাখা উচিত এবং এমন নীতিমালা করা উচিত যেন আমাদের দেশের যে রেমিটেন্স ভাইরা পৃথিবীর বিভিন্ন দেশে যাবে ওনারাও যেন দালালের দূরত্ব থেকে রক্ষা পায়, এটি আমাদের আশা। এবং আমরা আশা করব যে এইসব 2034 সালে যে সৌদি আরবে বিশ্বকাপ মানে হবে, ওখানে লাখ লাখ কর্মী লাগবে। আমরা আশা করব যে আমাদের বাংলাদেশ রেমিটেন্স ভাইয়েরা যারা আছে ওনারাও এই ব্যাপারে মানে ওনাদেরও মানে ওই এই কর্মযজ্ঞে পাঠানোর জন্য সরকার উপযুক্ত বন্দোবস্ত নিবে, এটা আমাদের আশা। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাক। আল্লাহ হাফেজ।